আজকে আপনাদেরকে একটা সমুদ্র বিলাস থিম কেক ডেকোরেশন করে দেখাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রায় অনেক দিন যাবত আমি ভাবছিলাম এই থিমের কেকটা আমি বানাবো, কিন্তু কোনোভাবেই বানানো হচ্ছিল না। তো হঠাৎ করে এই কেকটার অর্ডার পেয়ে যাই, যার কারণে আমার এই থিমটা করা হয়। প্রথমে আমি একটা মোল্ড নিয়েছি। এই মোল্ডের ভিতর আমি কেকটার ভিতর যে টপারগুলো ব্যবহার করব ওই টপারগুলো বানিয়ে নিচ্ছি। টপারগুলো বানানোর জন্য আমি হোয়াইট কালার চকলেট ব্যবহার করেছি। চকলেটটাকে মেল্ট করে আমি একটা পাইপিং ব্যাগের মাধ্যমে এই মোল্ডের ভিতর দিয়েছি, যার কারণে বেশি পরিমাণে চকলেট প্রয়োজন হয়নি। এখন আমি এই টপারগুলোকে ফ্রিজে রেখে দেব, বাইরে রাখলে আবারও মেল্ট হয়ে যাবে। এবার আমি কেকটাকে রেডি করে নেব। কাস্টমার আমাকে বলেছিল অরেঞ্জ ফ্লেভারের কেকের ভিতর এই সমুদ্র বিলাস থিমটা করে দিতে। আমি এখানে অরেঞ্জ ফ্লেভারের 1 পাউন্ডের একটা কেকের বেস তৈরি করে নিয়েছি। এখন এটাকে ডেকোরেশন করব। ফার্স্টে আমি বোর্ডের উপর একটু ক্রিম লাগিয়ে একটা কেকের স্লাইস দিয়ে দিচ্ছি। এরপর সুগার সিরাপ দিয়ে আমি কেকের স্লাইসের উপর ক্রিমটা দিয়ে দিচ্ছি। ক্রিমের উপর আমি সামান্য পরিমাণে অরেঞ্জ কাট ব্যবহার করেছি। এছাড়াও আমি ক্রিমের ভিতর অরেঞ্জ ইমালশন ব্যবহার করেছিলাম। তো এভাবে আমি সম্পূর্ণ কেকটাকে রেডি করে নিচ্ছি। আপনারা যারা যারা আমাদের কাছে কেকের অর্ডার করতে চান তারা মিনিমাম 2 থেকে 3 দিন আগে অর্ডারটা কনফার্ম করে দিবেন। এরও আগে করলে আরও বেশি ভালো হয়। হাতে সময় নিয়ে কেকটা অনেক সুন্দরভাবে রেডি করে দেওয়া যায়। আজকের এই কেকটা যে আপুটা অর্ডার করেছিল সে একদমই আমাকে সময় দেয়নি, একদিন আগে আমাকে অর্ডার করেছিল। আমি যার জন্য অর্ডারটা কনফার্ম করতে চাচ্ছিলাম না, কিন্তু আপুর রিকোয়েস্টের জন্য বাধ্য হয়ে অর্ডারটা আমাকে নিতে হয়। আমার হাতে যেহেতু কোনো অর্ডারের চাপ ছিল না, যার কারণে আমি এই কেকটা অর্ডার নিতে পেরেছিলাম এবং এই থিম কেকটা করার আমার খুব ইচ্ছা ছিল, যার কারণে আমি আরও আগ্রহী হয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলি। কিন্তু আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা কেকের অর্ডার দিলে অবশ্যই 2 থেকে 3 দিন আগে অর্ডারটা কনফার্ম করে দিবেন। এই কেকটাকে ক্রাম কোট করে আমি নর্মাল ফ্রিজে 30 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। ফ্রিজ থেকে বের করে আমি হোয়াইট কালার ক্রিম দিয়ে কেকটাকে ডেকোরেশন করে ফেলবো। আমি ফার্স্টে হোয়াইট কালার ক্রিম দিয়ে কেকটাতে ফিনিশিং এনেছিলাম। কেকে ফিনিশিং আনার জন্য আমি সব সময় সাইডের অংশে স্ক্রাবার ব্যবহার করে তারপর ফিনিশিং আনি। কেন জানি না প্যালেট নাইফ দিয়ে আমি ফিনিশিং আনতে পারি না। হয়তো বা চেষ্টা করতে করতে একটা সময় পারবো, তবে আমার কাছে খুব তাড়াতাড়ি হয় স্ক্রাবার দিয়ে ফিনিশিংটা আনলে, যার যেটাতে সুবিধা হয় আর কি। আর কেকের উপর অংশটা আমি সবসময় প্যালেট নাইফ দিয়েই ফিনিশিং আনি। এখন আমি একটু ক্রিমের সাথে হালকা ব্লু কালার মিক্স করে তারপর কেকের সাইডটাতে আবারও একটু ফিনিশিং নিয়ে আসবো। যেহেতু কেকটা ছিল সমুদ্র বিলাস কেক, তাহলে কেকের ভিতর একটু ব্লু কালার না দিলে কি হয়, এই জন্য আমি সামান্য পরিমাণে ব্লু কালার ব্যবহার করেছিলাম কেকটা ডেকোরেশন করার সময়। এখন কেকের সাইড অংশে এবং উপরের অংশে ভালোভাবে ফিনিশিং নিয়ে আসবো। দেখুন আমার কেকটাতে ফিনিশিং আনা শেষ। এখন আমি হোয়াইট কালারের চকলেটের ভিতর হালকা পরিমাণে ব্লু কালার দিয়ে একটা গানাশ তৈরি করে নেব। এই গানাশটা কেকের এক সাইডে আমি দিয়ে দিচ্ছি। গানাশটা দেওয়ার পরে অন্য সাইডটা আমি ফাঁকা রেখে দেব। দেখুন আমি বোর্ডটাকে একটু ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। ক্লিন করা শেষ। যে ফাঁকা অংশটা ছিল ওইখানে আমি বালি তৈরি করে দেব। বালি তৈরি করার জন্য আমি এখানে বিস্কিটের গুঁড়া ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো ধরনের বিস্কিটের গুঁড়া ব্যবহার করতে পারেন, তবে খেয়াল রাখতে হবে বিস্কিটের গুঁড়াটা যেন বালির মতনই দেখতে হয়। এখন আমি কেকের নিচের অংশটাতেও বিস্কিটের গুঁড়া দিয়ে দিচ্ছি। একটা প্যালেট নাইফের সাহায্যে আমি কেকের পুরো সাইডে খুব ভালোভাবে একটা বর্ডার মতন করে দিচ্ছি এই বিস্কিটের গুঁড়া দিয়েই। আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কাজটা কিভাবে করছি। অনেক সাবধানে করবেন, তার কারণ ক্রিমটার সাথে বিস্কিটটা একদম লেগে গেলে পরে সরানো যায় না। তো একটু ভুলভালভাবে কোনোভাবে যদি ডেকোরেশন করেন পরে কিন্তু আর উঠাতে পারবেন না। তো আমি অনেক সাবধানে কাজটা করছিলাম। তো এবার আমি বোর্ডটাকে আবারও ক্লিন করে নেব। দেখুন কেকের ফাইনাল লুকটা। এখন এক এক করে আমি সবগুলো টপার বসিয়ে দিচ্ছি এই বালির উপরে, সরি বালি তো আর না, বিস্কিটের গুঁড়ার উপরে। তো যাই হোক, আমি এখানে মোল্ডটাকে 2 বার ব্যবহার করে টপারটাও তৈরি করেছিলাম, এই জন্য অনেকগুলো টপার হয়েছে। এখন আমি এই কেকটাকে আরও বেশি সুন্দর করার জন্য 2টা ছাতা ব্যবহার করেছি। এই ছাতাগুলো যে কোনো বেকিংয়ের দোকানে আপনারা পেয়ে যাবেন। এগুলো নন এডিবল ছাতা। ছাতাটা দেওয়ার পর সমুদ্র বিলাস থিম কেকটা সম্পূর্ণ হয়েছে। আপনাদের কার কার কাছে আজকের আমার এই ডেকোরেশন করা কেকটা ভালো লেগেছে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। আল্লাহ হাফেজ।